লেখাপড়া বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা বাতিল আন্দোলনের যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে গণভবনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সবাইকে পেনশন স্কিমে যোগ দেওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর রাজপথের আন্দোলন চলাকালে আত্মপ্রকাশ করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ। রবিবার সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় এবং মহানগরের নেতৃবৃন্দের সাথে গণভবনের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান চলমান কোটা আন্দোলন প্রসঙ্গে বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে এই আন্দোলনের যৌক্তিকতা নেই। যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটাকে তারা প্রমাণ করুক। কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। রাজনীতিবিদ সহ দেশের সবাইকে পেনশন স্কিমে যোগদান করা উচিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যখন মানুষ বয়স্ক হয়ে যাবে বা কর্মক্ষম মতো থাকবে তখন কিন্তু একটা নিশ্চিত একটা অর্থ প্রাপ্তির সুযোগ আছে, জীবন জীবিকা চালাবার একটা সুযোগ আছে, এবং সেটা একেবারে নিম্ন স্তরের যারা, তাদের জন্য কিন্তু আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি। যারা একেবারে কিছুই করতে পারে না, খুব অল্প টাকা কামাই করতে পারে, তারা যদি 500 টাকা রাখে তো সরকারের পক্ষ থেকে তাদের জন্য আরও 500 টাকা দিয়ে তারাও এর জন্য একটা ভালোভাবে পেনশন পায় একটা বয়সকালে, এবং এটা কিন্তু আজীবন পাবে। কাজে আমি মনে করি আমাদের রাজনীতির সাথে যারা জড়িত তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার। বিএনপি জামায়াতের অত্যাচার নির্যাতন যেন আর ফিরে না আসে সেই বিষয়ে সবাইকে সজাগ থাকার তাগিদও দেন বঙ্গবন্ধু কন্যা। ওই বিএনপি সেই 2001-এর পর যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল আমাদের যুব মহিলা লোকের উপরে, এগুলো মানুষের সামনে তুলে ধরে ওদের বিভৎস চেহারাটা, ওদের জঙ্গির চেহারা, ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা।